গাছের টাটকা কচি লাউ আর নদীর টাটকা কুচু চিংড়ি, এই দুইটার কম্বিনেশনে আজকে তৈরি করব মজার লাউ চিংড়ির ভুনা। তো দেরি না করে চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ভুনাটা করবে। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি, আর সাথে ছিল একটা তেজপাতা। এগুলো ফ্রাই করা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এই রান্নাটা খেতে যত মজা, রান্নাটাও ঠিক ততটাই সহজ। যদি পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর আদা রসুনের পেস্টটাকে একটু পানির সাথে কষিয়ে নিতে হবে। হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুনের মতো। এখানে কিন্তু মশলাটা খুবই কম দিতে হবে। তারপর কচু চিংড়িগুলো দিয়ে দিব। আমি কিন্তু শুধু কচু চিংড়ির মাথাটাই ফেলে দিয়েছি, বাকিটুকুই নিয়েছি। এবার কচু চিংড়িটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই একটা রান্না দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলা যায়। এত মজার আর টেস্টি হয় খাবারটা, তা কি বলবো আর। এই যে লাউগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি, যেহেতু এটা খুবই কচি লাউ, তো আমি খোসাটাকে খুবই পাতলা করে ফেলে দিয়েছি যেন কালারটা খুব সুন্দর হয়। এবার মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। ও আরেকটা কথা, যদি আদা রসুনের পেস্টটা কেউ খেতে না পারো তো কোনো সমস্যা নেই, আদা রসুন ছাড়াও কিন্তু এই রান্নাটা অনেক মজার হয়। তো আদা রসুনের পেস্ট স্কিপ করলেও কোনো সমস্যা নেই। এক কথায় এখানে মশলাটা যত পারো কম অ্যাড করবে। এবার মশলাটা কষানো হয়ে গেলে লাউ দিয়ে দিতে হবে। লাউটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর মিডিয়াম টু লো আঁচে ঢেকে দিয়ে চুলার মধ্যে একটু বসিয়ে রাখলেই দেখবা পানি উঠে পুরো লাউটা ডুবে গেছে। আর ওই পানিতেই কিন্তু লাউটাকে রান্না করতে হবে। এক্সট্রা কোনো পানি অ্যাড না করে লাউ থেকে যে পানিটা উঠবে সেই পানিটা শুকিয়ে ফেলে এই ভুনাটা করে নিতে হবে। তবে হ্যাঁ, হাতের কাছে অবশ্যই ধনিয়া পাতাটা রাখতে হবে। এটাতে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও অনেক মজা লাগে। রান্নাটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার। আর অল্প সময়ের মধ্যে এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করতে পারলে কার না ভালো লাগবে বলুন। এই শীতের সিজনে লাউ থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে। লাউ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর এই রান্নাটার মধ্যে মশলাও অনেক কম, তাই এটা একটা হেলদি ফুডও বলা চলে। এবার লাউ থেকে যখন এক্সট্রা পানি বেরিয়ে যাবে তখন আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। না ঢেকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে। যেহেতু লাউটা গলে গেছে, তাই এই পানিটা যতটুকু পারা যায় শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই লাউটা ভেঙে ভেঙে গেলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই লাউটা রান্না করার সময় ভেঙে যাবে। বাই দ্য ওয়ে, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা, আর অবশ্যই শেয়ার করে দিবা। তো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কেমন লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো একবার বাসায়। এরকম সুস্বাদু হেলদি একটা ফুড যদি প্রতিদিনের খাবারের আইটেমে রাখা যায়, অন্ততপক্ষে এই শীতের সিজনে, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর পেটের জন্য তো আরও উপকারী। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এরকম ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিতে হবে। তারপর দেখবা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এবার ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিটার সাথে একটু ভালো করে মিশে যায়। আর এরকম সুস্বাদু একটা রেসিপি অবশ্যই ট্রাই করো। কেমন হয় কমেন্ট বক্সে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, যেন তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটা দেখতে পারে। এবার ধনিয়া পাতাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিলেই হবে। তারপর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করো, দেখবা কত মজার একটা রেসিপি। আর চিংড়ি মাছ থেকে এত সুন্দর ফ্লেভার আসবে যদি মশলাটা কম দাও। এই রান্নাটা যেমনই সহজ তেমনই খেতে মজা। আমার হাতে যখন সময় না থাকে আমি সব সময় এই রেসিপিটা ট্রাই করি, যেন অল্প সময়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এটা ছোট বাচ্চাদের জন্য তো একটা সুপার ফুড, কারণ বাচ্চারা মশলা খেতে পারে না, ঝাল খেতে পারে না, তো ওদের জন্য একটা বেস্ট খাবার হয়ে যায়। তো বাসায় একবার ট্রাই করে দেখো। বাই দ্য ওয়ে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।